সরকারি স্থাপনা যেগুলো আছে বা আমাদের বেসরকারি এগুলা হাত দিলে আমাদের কলিজায় ধরে। কারণ এই জেলার উন্নয়ন সাইফুর রহমান সাহেবের দ্বারা হয়েছে এবং আজকে আমি বলতে পারি নির্দ্বিধায় যে আমাদের যে পৌরসভাটা আছে, এখানে সাংবাদিক ভাইয়েরা আছেন, আমাদের পৌরসভাটা, আমি অন্য পৌরসভার খবর জানি না, কিন্তু আমাদের এটা স্বয়ংসম্পূর্ণ পৌরসভা। এই পৌরসভার একসময় বেতন দেওয়া যেত না, এখন 5 থেকে 6 কোটি টাকা ইনকাম আছে আমাদের বছরে। আগে আমরা বেতন দিতে পারতাম না 2001 সালে। আমাদের এখানে সার্ফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট, বিদেশে উন্নত দেশে যে পানি সরবরাহ করা হয় মৌলভীবাজার শহরে সেই পানি সরবরাহ করা হচ্ছে। আজকে দেখেন আপনারা রাস্তায় নদী নালায় মানুষের ডাম্পিং স্টেশন বানাচ্ছে, ময়লা ফেলানোর জায়গা নেই। আমাদের এখানে প্রায় 10 বিঘা জমি আমাদের একটা নির্দিষ্ট জায়গায় এখানে ডাম্পিং হচ্ছে এবং এই ময়লা দিয়ে সার হচ্ছে, আরো অনেক কিছুই হবে, রাস্তাঘাট, আমাদের আয় ইনকাম সব কিছু আছে। সুতরাং আমি একদিন বলছিলাম আমাদের যে সেদিন সেক্রেটারি যে সরকারি স্থাপনায় হাত দিলে এগুলোতে আমাদের আরো যেগুলা অন্যান্য যেগুলো আছে তো এগুলো আছে। এই জন্য যে অবস্থায় আছে এই অবস্থায় যেন আমাদের আবার ফিরে আসে। আমি শুধু এটুকু বলবো যে আমি এই জেলার একজন, আমরাও এখন বয়স্ক হয়ে গেছি, এই সরকারি উচ্চ বিদ্যালয়ে আমি ক্লাস 3 থেকে এই শহরে, এখন এরকম সিচুয়েশন কোনোদিন দেখি নাই। আজকে আমাদের 65-65 বছরের জীবনে আওয়ামী লীগ বিএনপি অনেক পরিবর্তন হয়েছে, জাতীয় পার্টি এসেছে, অনেক পরিবর্তন হয়েছে, 111 এসেছে, কিন্তু এরকম থানায় হাত দেওয়া, পুলিশের প্রতি বিরূপ মনোভাব, তারপরে আমরা যে কিছু ঘর বাড়ি ভাঙ্গা, আগুন দেওয়া, এগুলো আমাদের জীবনে আমরা দেখি নাই। আমাদেরকে অনেক সময় আমরা বলতাম যে ছোট্ট একটা শহর, তিনটা, একটা শামস্তফা রোড, একটা সাইফুর রহমান রোড আর একটা মুস্তফা আলী রোড, এই 3 শহরে আমি বিভিন্ন জায়গায় বলতাম যে আমাদের এই 3 শহরে 3টা রাস্তায় আমাদের মৌলভীবাজার, এখানে একে অন্যের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ছিল। কিন্তু এই ঘটনাগুলা কেন ঘটলো এগুলো আমরা পরে দেখা যাবে। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে দুর্বৃত্ত যাদের কোনো পরিচয় নাই এরা বেরিয়ে পড়েছে, এদেরকে দমাতে হবে, আর এদেরকে দমাতে গেলেই আমাদের পুলিশের প্রয়োজন। সুতরাং পুলিশকে আমরা সাহায্য, আমরা বলেছি, আমরাও সাহায্য, আমরা যারা এখানে উপস্থিত আছি পুলিশকে সাহায্য করার জন্য আমরা সবাই যথেষ্ট ইনশাআল্লাহ। আমরা আমাদের পুলিশরা সব পুলিশ কোনো ইয়ে করে নাই, সবাইকে দাওয়াভাবে বলা ঠিক না, এর মধ্যে ভালো মানুষ আছে। আমরা যারা মেয়র ছিলাম আমাদের মধ্যে অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষও ছিল, সব জায়গায় এগুলো আছে। সুতরাং কিছু খারাপ মানুষের জন্য আমাদের ভালো মানুষকে আমরা বসিয়ে রাখতে পারি না, তাদেরকে তাদের কাজ করতে দিতে হবে। নেতৃত্বে একটা সভা হয়েছে, সেখানে এখানের যে সেনাবাহিনীর মেজর ছিলেন মীর মোহাম্মদ মহোদয়, যাই হোক সার্বিকভাবে বক্তব্য দিয়েছেন। আমাদের সদর উপজেলার 12টি ইউনিয়নের প্রতিনিধি চেয়ারম্যান এখানে উপস্থিত ছিলেন। তাদের মাধ্যমে আমাদের মধ্যে যে আন্তরিক হৃদ্যতার যে আলোচনা হয়েছে, সেই আলোচনার মাধ্যমে আমাদের সম্প্রীতির ভাব এবং যে উভয়ের যে ঘটনাটা, উভয়ের মধ্য থেকে অনেক কিছু দূরীভূত হয়ে গিয়েছে। প্রায় 80% বলা যায়, হয়তো 20% এখনো আছে। সেই দিক দিয়ে আমি বলতে চাই যে আমরা তো সেইভাবেই আমরা ছিলাম, আমরা তো কোনো বিভেদ চাই না, আমরা চাই ঐক্য, কোনো মতবিরোধ নয়, সমন্বয় এবং শান্তি। সেই আলোকে আমরা মনে করি আগামী দিনের বাংলাদেশ আরো এগিয়ে যাবে। আর এখানে আমার জামায়াতে ইসলামীর আমার সেক্রেটারি মহোদয় এখানে সুন্দর বক্তব্য প্রকাশ করেছেন। আমরা ইতিমধ্যে বিগত দিনের পাই নাই, এবারের এই যে কিছুটা ঘটনা ঘটেছে, ম্যানেজার সহ কিছু ঘটনা ঘটেছে। কালকে আমার মেজর মহোদয় এখানে বলেছেন, প্রথমেই বলেছিলেন এই যে রাডার স্টেশনের এখানে একটা ঘটনা ঘটেছে, একটা পাড়ে যে ঘটেছে। যাই হোক, সেই সুবাদে এবারে আমরা নতুন যে জিনিসটা আমাদের মধ্যে উপলব্ধি এসেছে, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। বিভিন্ন দলের সংগঠন, জামায়াতে ইসলামী বলেন, খেলাফত মজলিস বলেন, জাতীয়তাবাদী দল বলেন, প্রত্যেকেই আমাদের সহিত ব্যক্তিগতভাবে আমাদের নিয়ে একটা চা চক্রের আয়োজন করেছে, আমাদের সাথে আলোচনা করছেন। এই দিক দিয়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এবং তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। পাশাপাশি তারা সকলেই আমরা যেহেতু মনের মধ্যে একটা আতঙ্ক ভাব সৃষ্টি হয়েছে, দুর্বৃত্তর কোনো পরিচিতি নাই, আমাদের সাথে এক যুগে বিভিন্ন মহল্লা, পাড়ায় মহল্লা, পৌরসভা তারা বলতেছি, আমরা সহযোগিতা করতে যে আমরা এখন পর্যন্ত যে পাহারাটাকে, রাত্রের পাহারাটাকে আমরা এখনো বলবৎ আছি। এই দিক দিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে সকলকে আমরা সাধুবাদ জানাই। আর এখানে বলেছেন যে আগামী যে জন্মাষ্টমী অতি সন্নিকটে এবং পূজা সার্বজনীন জাতীয় দুর্গোৎসব অগ্রহায়ণ অক্টোবর মাসে, যেই হোক না কেন তারা নিজেরাই এটা করেছে এবং হচ্ছে যে যেহেতু সেনাবাহিনীর বিভিন্ন নম্বরগুলি পাবলিক অলরেডি জানে, বিভিন্ন মাধ্যমে জানানো হয়েছে, ইভেন সেনাবাহিনী যে
আইএসপিআর আছে, তার মাধ্যমে নাম্বারগুলি দেওয়া আছে। তো সেই নাম্বারগুলিকে ব্যবহার করা হয়েছে, নিচে যুক্ত করে দেওয়া হয়েছে এটাকে আরেকটু বিশ্বাসযোগ্য গড়ে তোলার জন্য। কিন্তু এটা আসলে সেনাবাহিনী কোনো ধরনের মূল্য তালিকা প্রদান করেনি, এটা আপনাদের সবাইকে জানাচ্ছি। তো সামনে মেইনলি হচ্ছে যে এখন যে সময়টা গিয়েছে, যে একটা ব্রেকডাউন ছিল, পুলিশ যেহেতু হচ্ছে যে কর্মস্থলে ছিলেন না, যার কারণে হচ্ছে যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করেছি, বিভিন্ন জায়গা থেকে আমরা ফোন পেয়েছি, বিভিন্ন সমস্যা, কিছু কিছু পার্সোনাল সমস্যা ছিল, কিছু রাজনৈতিক সমস্যা ছিল, বিভিন্ন ধরনের সমস্যা ছিল। আমরা চেষ্টা করেছি সর্বাত্মকভাবে সবাইকে সহায়তা প্রদান করার জন্য। তারপরেও সব জায়গাতে আমাদের উপস্থিত হওয়া সম্ভব না, এবং এটা এমন একটা ছোট জায়গা নয় যে আমরা চাইলেই সব জায়গায় যেতে পারবো, এবং কিছু কিছু জায়গায় যেতে সদর থেকে হয়তো 1 ঘন্টা সময় লাগে। 1 ঘন্টা সময় পৌঁছাতে হলে ততক্ষণে কিন্তু যানবাহন হয়ে যায়। আমরা হয়তো কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা সহায়তা প্রদান করতে পারিনি, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর মেইনলি আরেকটা কনসার্ন হচ্ছে যে সামনে কয়েকটা প্রোগ্রাম আছে, স্পেশালি হিন্দু সম্প্রদায়ের কিছু প্রোগ্রাম আছে। তো আমরা আশা করবো আপনারা সবাই যার যার নিজ নিজ এলাকায় এই প্রোগ্রামগুলিকে সহায়তা করবেন, এবং যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড না হয়, এবং যারা সুযোগ সন্ধানী লোকজন আছেন তারা যাতে এটাকে পুঁজি করে কোনো ধরনের ইস্যু তৈরি করতে না পারেন, সেই ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। এই ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আমরা। ধন্যবাদ সবাই। আইন শৃঙ্খলা আমরা যে নিয়ন্ত্রণ করতে গিয়ে খুব বেশি যে আমাদেরকে বাধার সম্মুখীন হতে হয়েছে, বিষয়টা এরকম না। আমরা সকলের সহযোগিতা পেয়েছি, এবং গত কয়েকদিনে যে ঘটনাগুলো ঘটেছে, এখানে বাংলাদেশ সেনাবাহিনী সহ আপনারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতাই আমরা বলবো যে রাষ্ট্রীয় সম্পদ সহ যে বিষয়গুলো আছে সবকিছু রক্ষা পেয়েছে। আপনাদের সঙ্গে অনেকের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, আপনাদের আমি বলবো যে অধিকাংশের সাথেই কথা হয়েছে, এবং আপনারা বলেছেন যে, এবং আমিও যেটা দেখেছি যে আপনারা রাষ্ট্রীয় সম্পদ রক্ষার যে বিষয়গুলো সেটা নিয়েই কাজ করেছেন। কিছু দুষ্কৃতিকারী হয়তো বা কিছু দুষ্কর্ম করেছে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে থানায় হয়তো পুলিশ অনুপস্থিতির কারণে বিভিন্ন সময় কিছু চুরি হয়েছে। আমি গতকালকে গিয়েছিলাম, দেখেছি সেই বিষয়গুলো আসলে আইন শৃঙ্খলার যে সদস্যদের অনুপস্থিতির কারণে যতটুকু হয় ততটুকু হয়েছে। কিন্তু আপনাদের যে সহযোগিতা, অর্থাৎ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাতে পাহারা দেয়া, দিনে পাহারা দেয়া, ট্রাফিক নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ে সাধারণ শিক্ষার্থী সহ আপনারা যে সহযোগিতা করেছেন, এটা অভাবনীয়। আমি এই জেলার পুলিশের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি বলতে যাচ্ছি, বাংলাদেশ পুলিশের যে কার্যক্রমগুলো ছিল, একজন বলেছেন ওপেন হাউস ডে সহ অন্যান্য যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আমরা বলবো নিঃসন্দেহে চলমান থাকবে, এবং এখানে এই কার্যক্রমগুলোর কোনো ব্যর্থতা হবে না। পাশাপাশি আপনারা এখনো জানেন যে আমরা গতকালকে থেকে থানা পুলিশ কার্যক্রম শুরু করেছে, এবং আজকে থেকে আমরা আউটসাইডে কার্যক্রম শুরু করেছি। বাইরের যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো আমরা শুরু করেছি। এখনো আমাদের অনেক পুলিশ সদস্য একটু ট্রমার মধ্যে আছে। আপনাদের সহযোগিতা, আপনাদের সান্নিধ্য পেলে হয়তোবা এই ভীতিগুলো কেটে যাবে। আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে গেলে আপনারা সবাই অবগত যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো অ্যাড্রেস করতে হবে এবং এগুলো নিয়ে কাজ করতে হবে। সেইখানে আমি সকলের সহযোগিতা চাচ্ছি। পাশাপাশি আমি জেলা পুলিশের পক্ষ থেকে আমি বলতে চাই যে বাংলাদেশ পুলিশ, অর্থাৎ মৌলভীবাজার জেলা পুলিশের প্রতিটি সদস্য যারা এখানে উপস্থিত আছেন, সকলের সহযোগিতায় আবারও এই জেলার যে আইন শৃঙ্খলা সেটা সমুন্নত রাখবে, এবং আপনারা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি চাচ্ছেন, আমার ধারণা সেই পর্যায়ে উন্নীত হবে। আর আপনারা বলেছিলেন অস্ত্রের বিষয়, আমরা যেহেতু কাজ শুরু করেছি, এই বিষয়গুলো আমরা কাজ করছি। হয়তো খুব দ্রুতই আমরা আপনাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে ফলাফল দিতে পারবো, আমি আশাবাদী। যেহেতু আমরা বাইরের কাজগুলো আজকে থেকে শুরু করেছি, এবং আমাদের পুলিশ সদস্য যে ভীতিটা সেটা কেটে গেলেই হয়তো বা আমরা আর অন্যান্য যে কার্যক্রম, সেই কার্যক্রমগুলো সুন্দরভাবে আমরা সম্পূর্ণ করতে পারবো। পরামর্শ দিয়েছেন, গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, এবং
যদিও আমাদের আজকে সভাটি ছিল বিশেষ আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা, তারপরে আমরা অনেকগুলো বিষয় পেয়েছি এবং আপনাদের এই মতামতগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আমি সবগুলো নোট ডাউন করেছি। আমরা এগুলো যে আমরা যে তথ্যগুলো পেয়েছি আপনাদের কাছ থেকে, সুপারিশগুলো পেয়েছি, সেই সুপারিশের ভিত্তিতে আমরা কাজ করব। একই সঙ্গে আপনারা আরো কতগুলো বিষয় বলেছেন যেগুলো বেশি গুরুত্বপূর্ণ, সেগুলো আমি একটু বলছি। যে বিশেষ করে যে আমাদের বাজার মনিটরিং এর কথা আপনারা প্রায় সবাই বলেছেন, দ্রব্যমূল্যের কথাটি আপনারা বলেছেন। এই বিষয়টা আমরা আলাদা করে একটা আমাদের বাজার মনিটরিং কমিটি আছে এবং অন্যান্য যদি সদস্য প্রয়োজন হয় আমরা সদস্য সম্পৃক্ত করে আমরা বাজারগুলো মনিটরিং করব। একই সঙ্গে হচ্ছে যে যেহেতু এখন একটা আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে নির্দেশনাগুলো দিচ্ছে, সেই নির্দেশনার আলোকে আমরা সবাই একসঙ্গে কাজ করব এবং হচ্ছে আপনারা আমাদের যে যারা হচ্ছে ছাত্ররা যারা আন্দোলন করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র এবং জনতা যারা আন্দোলন করেছেন, তাদের সাথেও কিন্তু আমি বিভিন্ন টিমে বসেছি। তা আমাদের একজন এখানে সম্মানিত সদস্য বলেছিলেন যে আমাদের এই সভায় যদি তাদেরকে করলে ভালো হতো, এই কথাটা আমার মাথায় এসেছিল, আমিও চিন্তা করেছি এবং তাদের সবার সাথে কিন্তু আমি আলাদা আলাদা করে 5-6টি গ্রুপের সাথে আমি বসেছি। তো বসার পরে যে বিষয়টি আমার মাথায় এসেছে এবং তাদের কথার মাধ্যমে উঠে এসেছে সেটি হয়েছে যে তারা আসলে কোনো এখানে কেউ বলতে পারছে না যে কে কমিটিতে আছে, এটা নিয়ে তাদের মধ্যে একটা ঝামেলা আছে। সেই কারণে আমি সময় দিয়েছি আগামীকাল 11টার সময় আমাদের এখানে যারা বৈষম্য বিরোধী ছাত্ররা আছে তাদের সবার সঙ্গেই যতগুলো গ্রুপ আছে তাদের ওখান থেকে আমি প্রতিনিধি দিয়ে আগামীকাল আমরা একটা সভা করব। সভার পরে তাদের যে মতামত আছে, তাদের যে বক্তব্য আছে সেগুলো আমরা শুনবো, এর পরিপ্রেক্ষিতে আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এবং আপনারা বলেছেন যে অনেকেই যারা হচ্ছে আহত হয়েছে এবং চিকিৎসা নিয়েছে, এই তথ্যটাও কিন্তু আমি সিভিল সার্জন মহোদয়ের কাছ থেকে সংগ্রহ করেছি এবং তাদের আমরা দ্রুত আরোগ্য লাভ করুক সেই দোয়া করছি। একই সঙ্গে তাদেরকে যদি কোনো সহায়তা, বিশেষ করে সরকারিভাবে যদি কোনো সহায়তা দেওয়া হয়, সেটা হচ্ছে আপনাদের সবার কাছ থেকে তথ্য নিব এবং আমাদের কাছে কিন্তু বিশেষ করে হাসপাতালে যে তথ্যগুলো আছে সেই আমরা ডকুমেন্টসগুলো নিব, সেই ডকুমেন্টস দিয়ে তাদেরকে সহায়তা করা হবে। এবং আর হচ্ছে যে আপনাদের যে বক্তব্য দিয়েছেন সবগুলো বক্তব্য আমরা শুনেছি এবং আশা করছি এই জেলায় যে আপনাদের যে একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আছে, একটা মেলবন্ধন আছে, সেটা যেন ভবিষ্যতেও থাকে এবং সবাই একসাথে এই দেশের উন্নয়নে, এই জেলার উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করব ও সকল ধরনের ভেদাভেদ ভুলে এই জেলার উন্নয়নে আমরা কাজ করব। আপনাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সঙ্গে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই মাঝখানে যে একটা সময় গিয়েছে, এই সময়টাতে কিন্তু অনেকেই আছে যে সুযোগ সন্ধানী ছিল এবং ভবিষ্যতেও সুযোগ যদি নিতে চায় সেটা যদি আপনারা আমাদেরকে ধরিয়ে দেন, আমাদের দৃষ্টিতে নিয়ে আসেন, আমরা ব্যবস্থা গ্রহণ করবো। আরেকটা জিনিস বলতে চাচ্ছি, আমি যখন আমার রুমে গিয়েছি তখন একটা মেয়ে এসেছে একটা গ্রাম থেকে, সেও যে আপনারা একজন বলেছিলেন যে সে মনে হয় ওই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল, এখন তাকে হয়রানি করা হচ্ছে। তো এই ধরনের হয়রানি যদি কাউকে করা হয়, আমি তাকে বলেছি তার অ্যাড্রেস আমাকে দিয়ে গিয়েছে, আমরা পরবর্তী কার্যক্রম গ্রহণ করব। এবং আপনাদের এলাকায় যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে বা কাউকে যদি এরকম ধরনের হয়রানি করে থাকে যে তারা আন্দোলনের মধ্যে সম্পৃক্ত ছিল, এখন তাদেরকে হয়রানি করছি, এই বিষয়গুলো যদি আমাদের নজরে নিয়ে আসেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আর এই সময় যারা আপনারা সবাই আপনাদের এগিয়ে এসেছিলেন এবং আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই জেলায় যে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর সকল সদস্য সহ এই জেলার সকল আপনার রাজনৈতিক যে নেতৃবৃন্দ আছেন, আপনারা যারা এগিয়ে এসেছেন, আপনাদের সবাইকে আমি ধন্যবাদ এবং